আজকের এই ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে প্রজেকশন অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি পার্সপেক্টিভ প্রজেকশন কি। পার্সপেক্টিভ প্রজেকশন, যাকে আমরা জ্যামিতিক প্রজেকশন অথবা দৃশ্যানুক অভিক্ষেপ বলে থাকি। এই পার্সপেক্টিভ প্রজেকশন তোমরা মনে রাখবে, এটি সোর্স অফ লাইট অর্থাৎ আলোর উৎসের উপর ভিত্তি করে গঠিত হয়ে থাকে। আর কোনো প্রজেকশনের নামের সাথে যদি নমনিক অথবা স্টেরিওগ্রাফিক অথবা অর্থোগ্রাফিক প্রজেকশন যুক্ত থাকে, তখন সেটি হয়ে যাবে হলো পার্সপেক্টিভ প্রজেকশন, অর্থাৎ যাকে আমরা দৃশ্যানুক অভিক্ষেপ বলে থাকি। এরপরে লক্ষ্য করো নন পার্সপেক্টিভ প্রজেকশন অর্থাৎ অদৃশ্যানুক অভিক্ষেপ, একে আবার অজ্যামিতিক প্রজেকশনও বলা হয়ে থাকে। এটি আলোর উৎস ছাড়াই শুধুমাত্র অঙ্ক ও বিভিন্ন সূত্রের সাহায্যে অর্থাৎ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা অঙ্কন করে অভিক্ষেপ করা হয়, তখন তাকে আমরা বলবো নন পার্সপেক্টিভ প্রজেকশন। আর এই নন পার্সপেক্টিভ প্রজেকশনগুলি হলো, এক নম্বর দেখো পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, দু নম্বর লক্ষ্য করো পোলার জেনিথাল ইকুই ডিস্টেন্স প্রজেকশন, তিন নম্বর লক্ষ্য করো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, চার নম্বর হলো সিম্পল কনিক্যাল প্রজেকশন, পাঁচ নম্বর হলো সিনুসাইডাল প্রজেকশন। কোনটি কোন ধরনের প্রজেকশন, এই নামগুলো তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে নিম্নলিখিত কোনটি অদৃশ্যানুক প্রজেকশন বা দৃশ্যানুক প্রজেকশন। এরপর আমরা দেখে নিচ্ছি ইন্টারন্যাশনাল প্রজেকশন অর্থাৎ আন্তর্জাতিক মানচিত্র অভিক্ষেপ। তোমরা মনে রাখবে যে এই ইন্টারন্যাশনাল প্রজেকশন অর্থাৎ এই আন্তর্জাতিক মানচিত্র অভিক্ষেপ থেকেই ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র অঙ্কন করা হয়। এছাড়া তোমরা মনে রাখবে পলিগনিক প্রজেকশন থেকেও এই ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে। আর এই যে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র রয়েছে, এটি যে ইন্টারন্যাশনাল পজিশনে অঙ্কন করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক মানচিত্র কমিটিতে 1909 খ্রিস্টাব্দে। আর এই ইন্টারন্যাশনাল পজিশনটি হলো পলিগনিক পজিশনের সংশোধিত রূপ, এবং এই ইন্টারন্যাশনাল পজিশনের স্কেল হলো 1:10 লক্ষ। এছাড়া তোমরা মনে রাখবে এই ইন্টারন্যাশনাল পজিশনের ক্ষেত্রে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি 1 ডিগ্রি পর পর অর্থাৎ 1 ডিগ্রি ব্যবধানে অঙ্কন করা হয়ে থাকে। তোমরা এই ছবিটি লক্ষ্য করো, আশা করি ভালোভাবে বুঝতে পারবে। এরপরে লক্ষ্য করো নর্ডিক প্রজেকশন। নর্ডিক প্রজেকশন কাকে বলা হয়? ইউরোপ, আটলান্টিক ও ভারত মহাসাগরের বাণিজ্য পথগুলিকে এঁকে দেখানোর জন্য যে মানচিত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় নর্ডিক প্রজেকশন। আর এই নর্ডিক প্রজেকশনের আবিষ্কারক হলো যে ব্যাথলোমিউ। এরপর তোমরা দেখে নাও জেনিথ অ্যান্ড নাদির কাকে বলা হয়? ভূগোলকের উপরিস্থিত যে কোনো স্থানের যে কোনো বিন্দুকেই বলা হয় জেনিথ। আর জেনিথের ঠিক বিপরীত প্রান্তের বিন্দুটিই হলো নাদির। অর্থাৎ তোমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করো, তাহলে আশা করি বুঝতে পারবে। এই যে ভূপৃষ্ঠের উপর একটি যে কোনো বিন্দুই হলো জেনিথ, আর জেনিথের ঠিক অপোজিটে যে বিন্দুটি রয়েছে সেটিকে বলা হবে নাদির। এরপর তোমরা দেখে নাও ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটি হলো পৃথিবীর দীর্ঘতম রেলপথ, আর এটি রাশিয়াতে অবস্থিত এবং মধ্য অক্ষাংশ বরাবর অবস্থিত, যা পূর্ব পশ্চিমে বিস্তৃত। এছাড়া তোমরা মনে রাখবে যে মধ্য অক্ষাংশে যে দেশগুলি রয়েছে তার মধ্যে যে ছোট দেশগুলি রয়েছে, এই ছোট দেশগুলিকে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান সেন্ট্রাল প্যারালালের মাধ্যমে দেখানো হয়ে থাকে। আর এই মধ্য অক্ষাংশের দেশগুলির মধ্যে যেগুলি বিস্তৃত দেশ, সেই বিস্তৃত দেশগুলিকে হলো সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালালের মাধ্যমে দেখানো হয়ে থাকে। আর আমাদের যে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, সেটি হলো সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালালের মাধ্যমে দেখানো হয়ে থাকে। এরপর তোমরা দেখে নাও কোন কোন পজিশনের মাধ্যমে কোন কোন দেশকে দেখানো যায়। প্রথমে আমরা দেখে নিচ্ছি সমগ্র পৃথিবী। সমগ্র পৃথিবীকে আমরা কোন কোন পজিশনের মাধ্যমে দেখাতে পারি। এখানে প্রথমে দেখো সাইনোসইডাল প্রজেকশন, এছাড়া রয়েছে মলোয়েডেস প্রজেকশন, এছাড়া রয়েছে মার্কেটাস প্রজেকশন, এছাড়া রয়েছে গ্যালেস প্রজেকশন। এরপর তোমরা লক্ষ্য করো যে ভারতকে কোন কোন প্রজেকশনের মাধ্যমে আমরা দেখাতে পারি। ভারতকে বোনস প্রজেকশন অ্যান্ড সাইনোসইডাল প্রজেকশনের মাধ্যমে দেখানো যেতে পারে। এরপরে লক্ষ্য করো বাংলাদেশ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে কোন কোন প্রজেকশনের মাধ্যমে দেখানো যেতে পারে। একে সাইনোসইডাল প্রজেকশনের মাধ্যমে দেখানো যেতে পারে। এরপরে লক্ষ্য করো ফ্রান্স,
নেদারল্যান্ড ও সুইজারল্যান্ডকে কোন পজিশনের মাধ্যমে দেখানো যেতে পারে? একে বোনস পজিশনের মাধ্যমে দেখানো যেতে পারে। এরপরে লক্ষ্য করো ইংল্যান্ড। এই ইংল্যান্ডকে কোন পজিশনের মাধ্যমে দেখানো যেতে পারে? ইংল্যান্ডকে সিম্পল কনিক্যাল পজিশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালের মাধ্যমে দেখানো যেতে পারে। এরপরে দেখো এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশকে আমরা বোনস পজিশনের মাধ্যমে দেখাতে পারি। এরপর রয়েছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশকে আমরা সিম্পল কনিক্যাল পজিশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল পজিশনের মাধ্যমে দেখাতে পারি। এরপর রয়েছে উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকাকে আমরা বোনস পজিশন, পলিকনিক পজিশন এছাড়া সিম্পল কনিক্যাল পজিশনের মাধ্যমে দেখাতে পারি। এরপর রয়েছে দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকাকে আমরা সাইনোসয়েডাল পজিশন এছাড়া মোলয়েডিস পজিশনের মাধ্যমে দেখাতে পারি। এরপরে লক্ষ্য করো এরপরে রয়েছে আফ্রিকা। এই আফ্রিকাকে আমরা সিলিন্ড্রিক্যাল ইকুয়ালিয়ার পজিশন এছাড়া সাইনোসয়েডাল পজিশনের মাধ্যমে দেখাতে পারি। আর তোমরা মনে রাখবে এই পোস্টাল পজিশন বলা হয়ে থাকে পোলার জেনিথাল ইকুইডিস্টেন্স পজিশনকে। তাহলে আজকের ক্লাসে এতটুকুই। আর আজকে ইনফরমেশনগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।